নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম, পেঁয়াজের খোলাতে চিকেন কিমার পকোড়া রেসিপি। তো তোমরা একদম ইউনিক রেসিপি দেখো, লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে সলিড চিকেন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। তো এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজের উপরে পাতলা খোলাটা আমি বাদ দিয়ে এখন মাঝখান থেকে কেটে আমি খোলাগুলো বের করে নেব। আমি কিন্তু এখানে কোনো মোটা খোলা ব্যবহার করব না, যতটা পারবো উপর থেকে পাতলা খোলাগুলো নিয়ে নেব আর মাঝখানটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। তো দেখো আমি এখানে দুটো পেঁয়াজের খোলা বের করে নিয়েছি আর মাঝখানটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। মোটা খোলাটা কিন্তু ভালো লাগে না, আর তোমরা চেষ্টা করবে পেঁয়াজটা যাতে বড় হয়, বড় হলে খোলাগুলোও বেশ বড় বড় হবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো এখানে আমি একটা পাত্রে চিকেনগুলো কিমা করে নিয়েছি। একটা পাত্রে রেখে কিছু মশলা মাখিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এখানে আমি 2 চামচ পেঁয়াজ দিলাম, 1 চামচ রসুন আর হাফ চামচেরও কম আমি আদা দিয়েছি, কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি 1 চামচ, আমি 1 চামচেরও একটু কম আমি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি চাট মশলা হাফ চামচ, চিকেন মশলা 1 চামচ আর শাহি গরম মশলা আমি হাফ চামচেরও কম দিয়েছি, পরিমাণ মতো লবণ আর একটা পাতিলেবুর রস খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে দিয়ে 1 চামচ সেখানে আমি দিয়ে দেব টোস্টের গুঁড়ো। তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এখানে একটা পাত্রে আমি প্রথমে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর 3 চামচ নিয়ে নেব বেসন। তারপরে 1 চামচ আমি দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তো তেল দেওয়ার পরে খুব সুন্দরভাবে বেসনের মধ্যে মাখিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব। তো দেখো খুব ঘনও করব না, আমি খুব পাতলাও করব না। তো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো কতটা এখানে আমি পাতলা করেছি। তো এখানে আমি 20 মিনিট পরে ফিরে আসছি। এখন পেঁয়াজের খোলার মধ্যে আমি চিকেনের পুরগুলো খুব সুন্দরভাবে ভরে নেব। তো যতটা পারবো আমি চেপে চেপে দেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো খুব সুন্দরভাবে আমি চেপে চেপে পেঁয়াজের খোলার মধ্যে আমি চিকেনের পুরটা ভরে রাখছি। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, একদম ইউনিক রেসিপি তোমাদের সাথে আজ পরিবেশন করছি। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো আর কমেন্টসে জানাবে কেমন হয়েছে। বাড়িতে লোকজন এলে এভাবে তোমরা এই ইউনিক রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো, দারুণ টেস্টি বলবে সবাই, আশা করি দারুণ টেস্টি। তো দেখো খুব সুন্দরভাবে আমার পেঁয়াজের খোলার মধ্যে সব পুরগুলো ভরা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তো প্রথমে আমি পেঁয়াজের আমি পুরটাকে প্রথমে আমি বেসন ও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে হালকা হাতে আমি চামচ দিয়ে তুলে আমি এখানে কিছুটা টোস্ট গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। তো সেই টোস্টের মধ্যে আমি কোট করে নেব। তো এক হাত ভিজে আমি অন্য হাতে ভালোভাবে আমি পুরের মধ্যে চেপে চেপে দিচ্ছি। আমি কিন্তু এখানে 1 কোট করব, তোমরা চাইলে 2 কোটও বানাতে পারো। 2 কোট বানালে কিন্তু কর্নফ্লাওয়ার আর বেসনের গোলাটা কিন্তু অনেকটাই পাতলা করতে হবে, যেহেতু আমি একটু মিডিয়ামে করেছি তার জন্য এখানে আমি টোস্টের গুঁড়োটা 1 কোট করে দেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে টোস্টের গুঁড়োর মধ্যে দিলে। তো দেখো এখানে আমার 4টি রেডি হয়ে গেছে, বাকিগুলো আমি রেডি করে নেব। তো সব রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। কড়ার মধ্যে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর আমি এখানে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে কিন্তু বেশি টেস্টি হয় আর মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নেব পকোড়াগুলো। তো দেখো আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর এখানে গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে ভাজো কিন্তু উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর মুচমুচেও হয় না, খেতেও ভালো লাগে না। তার জন্য একদম গ্যাসটা আমি কমিয়ে রেখে সুন্দর করে সময় রেখে আমি ভেজে নেব। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। তো সব ভাজা হয়ে গেলে এখন আমি তেলটা ঝরিয়ে আমি এখানে প্লেটে তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো অপূর্ব হয়েছিল। তো আমার এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো অনেক বন্ধুরা কমেন্টস করছো, আমার ভিউজ হচ্ছে না, লাইকও কিন্তু বেশি হচ্ছে না, কমেন্টসটা বেশি হচ্ছে। তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা। তো আমি আবারও আসবো নতুন নতুন এরকম ইউনিক রেসিপি। আজকে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।